গুড মর্নিং এভরিওয়ান, আমি রাকা আর আমার প্রথম রাইডিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। রাইডিং আমার হাজব্যান্ডের প্যাশন। প্রেগনেন্সির আগে পর্যন্ত আমি আর আমার হাজব্যান্ড দুজনেই অনেক জায়গায় রাইড করেছি, অনেক জায়গায় একসাথে রাইড করে এক্সপ্লোর করেছি। আমার হাজব্যান্ড তো একটা ফেমাস রাইডিং গ্রুপের পার্টও ছিল, কিন্তু আমরা দুজনেই ওয়ার্কিং হওয়ার জন্য আর ছোট বেবির জন্য পসিবল হচ্ছিল না আবার নতুন করে রাইডিংটা স্টার্ট করার। বাট 3.5 years লেটার মনে হলো যে নিজের প্যাশনটাকে কি এইভাবেই ছেড়ে দেব। তখন দুজনে মিলে ভাবলাম, না, আবার রাইডিংটা শুরু করা যাক। যেমন ভাবা তেমন কাজ। গত এক সপ্তাহ ধরে অনেক প্ল্যানিং করে ফাইনালি স্যাটারডে মর্নিংয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের নতুন রাইডিং ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আশা করি এতক্ষণ ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমরা কোথায় কোথায় গেছিলাম। আমাদের ডেস্টিনেশন ছিল ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাঁকড়াঝোড় আর এরই আশেপাশের কিছু সাইট সিন এক্সপ্লোর করা। ভীষণ মনমুগ্ধকর জায়গা, এতটাই মনমুগ্ধকর যে কোনটা ছেড়ে কোনটা দেখব নিজেরাই বুঝতে পারছিলাম না। তো আমরা সারা দিনে কিভাবে অলমোস্ট 550 কিলোমিটার কভার করেছিলাম যাওয়া আর আসা মিলিয়ে, সেটাই বলবো আপনাদের। সকাল 4:30টায় ঘুম থেকে উঠে আমার ছোট্ট মেয়েকে টাটা করে 5:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম দুজনে। 6:45টার মধ্যে কোলাঘাট পৌঁছে হালকা কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঝাড়গ্রামের রাস্তা দিয়ে যখন ঢুকছি, লাল মাটির রাস্তা আর দুধারের ঘন জঙ্গল এতটা মনমুগ্ধ করছিল যে কি বলবো। চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল আর মন খালি বলছিল, কেন এতদিন এলাম না, কেন এক্সপ্লোর করলাম না এই জায়গাগুলো। আমার হাজব্যান্ড অবশ্য এই জায়গাগুলো আগেই এক্সপ্লোর করে গেছে নিজের বাইক গ্রুপের সাথে। আমার ফার্স্ট টাইম। এতটা ভালো লাগছিল চারিদিকের এত গ্রিনারিজ দেখে, চোখটা যেন জুড়িয়ে যাচ্ছিল। আর যখন ট্রেক করে নিচে নেমে এই ওয়াটারফলসগুলো দেখছিলাম, তখন তো আরোটাই বেশি এক্সাইটেড লাগছিল যে উফ, কি মিস করেছি এতদিন। কাঁকড়াঝোড়ের জঙ্গল, কেতকি ড্যাম, আরও কত কি, একটার পর একটা জায়গার পর আরেকটা নতুন জায়গা এক্সপ্লোর করতে মনটা আরও বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিল। কি সুন্দর গ্রাম্য রাস্তা, গ্রাম্য পরিবেশ আর চারিদিকে সবুজে সবুজ ঢাকা। তো একটার পর একটা এই যে ড্যামগুলো আর ওয়াটারফলসগুলো এক্সপ্লোর করার পর দেখলাম বেলা গড়িয়ে দুপুর 3:30। ব্যাস, তারপরে আবার মন কেমন করার পালা মেয়ের জন্য। তাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। একটা জায়গায় লাঞ্চ করার পর বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার সময় ও বাবা, সে কি বৃষ্টি! এত বৃষ্টি যে দুজনে মিলে রেনকোট পরেও কাক ভেজা হয়ে বাড়ি ফিরতে হলো। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ।